বন্ধুরা, চললাম উত্তরবঙ্গে দার্জিলিংয়ে অফবিটের উদ্দেশ্যে। তো কোথায় চললাম, কোন অফবিটে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ, প্রচণ্ড খারাপ একটা রাস্তা, ভাঙা, তার উপরে পাহাড়ি রাস্তা। বুঝতেই পারছ কি ভয়ঙ্করভাবে মানে আমরা যাত্রা শুরু করেছি। তো ভয়ও লাগছিল, তার সঙ্গে ভীষণ এক্সাইটেডও ছিলাম যে অফবিটে ঘুরতে যাচ্ছি সেই জন্য। তো যাই হোক, পাহাড়ের রাস্তায় যেতে যেতে ভাবছিলাম দূর থেকে কিছু পাহাড়ি ফুল, কিন্তু না, সবারই এটা চেনা একটা ফুল। কী ফুল বলো তো? কাঞ্চন ফুল। আর এই কাঞ্চন ফুলের এই এত সুন্দর একটা কালার, এটা কিন্তু আমি লাইফে এই প্রথম এই পাহাড়ি এলাকাতেই দেখলাম। দেখো কি ভীষণ সুন্দর গোলাপি কালারটা। তো যাই হোক, আমাদের গন্তব্যে মানে আমাদের যে হোমস্টেটা আমরা নিয়েছিলাম, সেখানে পৌঁছানোর আগে আমরা কিছু কিছু জায়গায় একটুখানি সাইট সিনও করলাম, আর তার সাথে কিছু ফটোশ্যুটও করলাম। তো অলরেডি এই যে দেখতে পাচ্ছ, এই হোমস্টেতে কিন্তু আমরা ছিলাম। তো যাই হোক, ওই কালকে রাত্রে মানে কালকের দিনটা কি হয়েছে, প্রচণ্ড আমরা ঘোরাঘুরি করেছি। তো সারাদিনের প্রচণ্ড মানে ঘোরাঘুরির জন্য শরীর আর পারমিট করছিল না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর সবাই ভীষণভাবে টায়ার্ডও ছিল। তো সেই জন্য কালকে তেমন একটা খুব একটা মানে আমাদের এই রিসর্টটাকে নিয়ে বা আমাদের এই হোমস্টেটাকে নিয়ে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করেই উঠে পড়লাম ভিডিও শ্যুট করতে। তো কী হয়েছে বন্ধুরা, এই যে দেখছো হোমস্টেটাতে আমরা আছি, এই পিক অফ হিলস, এই হোমস্টেটার নাম হচ্ছে পিক অফ হিলস। তো এই হোমস্টেতে এত ভালো আমরা ব্যবহার পেয়েছি সবার, ওনাদের মানে যাদের হোমস্টে তাদের এত ভালো ব্যবহার, ওনাদের এত ভালো সার্ভিস, খুবই ভালো ওনাদের সমস্ত কিছু মানে কোঅপারেশন। তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা তো ব্রেকফাস্ট করে অলরেডি বেরিয়ে পড়েছি আবার আমাদের উদ্দেশ্যে, মানে ফেরার উদ্দেশ্যে। তো যাই হোক, ফেরার উদ্দেশ্যে বললেও আজকে কিন্তু আমরা সাইট সিন করতে করতে আরও কতগুলো জায়গা ঘোরার আছে, সেগুলো ঘুরতে ঘুরতে যাব। তো সে আরও কতগুলো বলতে কি, তোমরা অনেকেই শুনেছো দ্য ওয়েলের কথা, অনেকেই শুনেছো, একটা ভীষণভাবে পপুলার হন্টেড বলো বা তোমার ভূতের জায়গা বলো, মানে সেখানেই আমরা সেই রাস্তা দিয়ে বা সেখান থেকে হয়েই যাব। তো যাই হোক, সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো বন্ধুরা, দাওয়েলের কথা সব তোমরা অনেকেই জেনেছো শুনেছো, তো দেখে বুঝতেই পারছো এই যে সে স্কুলটা, বিখ্যাত স্কুল, আর তার পাশে এই যে ছমছমে গা ছমছমে খুবই নিস্তব্ধ শুনশান একটা জঙ্গল, তার মধ্যে এই যে সমস্ত কিছু মানে ছোটো ছোটো হাউসিংয়ের মতো করেছে, মানে ভুতুরে টাইপের, আরও কিছু হন্টেড টাইপের একটা মানে ইমেজ ধরে রাখার জন্য জঙ্গলটাকে দেখতে পাচ্ছ, কি ভীষণ রকম নিস্তব্ধ একটা জঙ্গল। তো যাই হোক, প্রচণ্ড তো গা ছমছমে, প্রচণ্ড ভয়ঙ্কর, মানে ভয় লাগছিল, আমার তো বিশেষ করে ভীষণ ভয় লাগছিল। তার মধ্যে দেখছো প্রচণ্ড কুয়াশা। তো যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে আমরা চলে আসলাম একটু এগিয়ে। তো চারদিকটা প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, আর কিছু দেখা যাচ্ছে না।
তো যাই হোক, আমরা অলরেডি সিটং থেকে হয়ে মানে যে হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকে হয়ে ডাউই, তারপরে ওখান থেকে হয়ে এবার ফেরার পথ ধরলাম, ফেরার ভঙ্গুর পথ ধরলাম। তো ফেরার সময় বিখ্যাত যে সেবকেশ্বর কালী মন্দির রয়েছে সেখান থেকে মাকে দর্শন করে একবার বেরোবো, তাই মন্দিরের পথ ধরলাম, মানে মন্দিরে উঠতে শুরু করেছি। এই যে সিঁড়ি দেখছো, সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকটাই সিঁড়ি এবং অনেকটাই হাই। তো অলরেডি মন্দিরের ভেতরে যাওয়ার যে মানে একেবারে উঁচু যে সিঁড়িটা সেটাতেই চলে এসেছি। তো বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও শ্যুট করা বা ফটোশ্যুট করা একেবারেই অ্যালাউড নয়। তো পরে দেখলাম যে বোর্ডে লেখা রয়েছে যে এখানে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করা যাবে না। কিন্তু কী বলো তো, আমি তো ভিডিও করতে করতে আসছিলাম, তো আমার ক্যামেরাটা বন্ধ করতেও ভুলে গেছিলাম। তো অলরেডি ভেতরে গিয়ে কিছুটা ভিডিও শ্যুট হয়েছে। ওই যে দেখলাম ওখানে হচ্ছে কালী মন্দির, মা কালী, ওখানেই সেবকেশ্বর মা কালী মা রয়েছেন। তো ওখানে দর্শন করলাম। আর এই যে এবার নেমে পড়েছে, মন্দির থেকে বেরিয়ে নেমে পড়েছে, এবার নিচে নামবো। ঠাকুরের আশীর্বাদ সব এক, ঠাকুর আশীর্বাদ করলে ফিরে নেবে না। হ্যাঁ, কোথায় এসেছো? সেবকেশ্বর কালী মন্দির। সেবকেশ্বর কালী মন্দিরে এসেছি আজকে। আজকে সবাই দর্শন করছে, দারুণ লাগছে মাকে দেখে। মা খুব জাগ্রত এখানে। হ্যাঁ, বলছিল খুব জাগ্রত মা, খুব জাগ্রত। ওই জন্য আমরা যাওয়ার সময় দর্শন করলাম। আর এখন ফিরছি, ফেরার পথে, কারণ ওখানে ভিডিও করা মানা, ফটো বা ভিডিও কিছু শ্যুট করা যাবে না সেবকেশ্বর কালী মন্দিরের ভেতরে। তাই যতটা পারবো দেখানোর চেষ্টা করব, আর ফেরার সময় আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। তো যাই হোক, মন্দির থেকে মাকে দর্শন করে তো বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তায় যেতে যেতে তিস্তাকেও এড়িয়ে যেতে পারলাম না। দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর লাগছে, পাহাড়ের কোলে তিস্তা নিজের গতিতে নিজের ছন্দে এগিয়ে চলেছে, বয়ে চলেছে। তো তাকে একবার ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। তো সবাই যে যার নিজস্ব ক্যামেরার মধ্যে, যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এবং শাশুড়ি মায়ের একজন বান্ধবী এসেছেন, তিনিও, সবাই এখানে যারা যারা যে দেখতে পাচ্ছ সবাই যে যার মতো করে তিস্তাকে ক্যামেরাবন্দি করছে। মানে এত ভালো লাগছে, প্রকৃতিকে খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের যাওয়া এবার বাড়ি ফেরার পথে আমরা পথ ধরে নিয়েছি। তো চলো, টাটা, বাই।